আজকে আমি রান্না করব দেশি মূলা দিয়ে বাটা মাছ দিয়ে। দেখতে পাচ্ছেন আমার আগ থেকে কাটা বাটা মাছ কেটে ধুয়ে রেখেছি। আর মূলা আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, দেশি মূলা। এটা কীভাবে রান্না করবেন সেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে, খুব সহজ উপায়। এবং শীতকালের তরকারি তো খুবই মজাদার, এবং এই আমি যেভাবে রান্না করতেছি ওভাবে আপনারা রান্না করবেন। আমি দিয়ে দিচ্ছি এখন আগে থেকে কাটা পেঁয়াজ কাটা আছে, কাঁচামরিচ কাটা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা আগে আমি কষাই নেব। মাছ কিন্তু কষিয়ে রান্না করতে হবে, তাহলে আপনার এই মূলার তরকারিটা স্বাদ পাবেন ভালো। আমি আগ থেকে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণটা আগে দিলে পেঁয়াজটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, এমনকি মশলাটাও লাগে না। মূল তরকারিটা বিশেষ করে সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগে। গরম ভাত দিয়ে খাবেন, অসাধারণ লাগে। এটা আমার নিজের ব্যক্তিগতভাবে আমি এই তরকারিটা রান্না করে দেখেছি, ট্রাই করে দেখি, আমার আসলে অসাধারণ লেগেছে। খাইতেও যেমন টেস্টি। মাছটা যদিও বেশিরভাগ কাটা হয় মাছটার মধ্যে, তারপরে মাছটা খেতে অনেক অসাধারণ লাগে। তাই আমি আজকে দেশি মূলা দিয়ে রান্না করতেছি, আপনারাও এভাবে রান্না করে দেখবেন। আমি রসুন বাটা 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে নেব। হলুদটা বিশেষ করে মূলা তরকারিতে হলুদটা যত কম দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ, আরও হাফ চামচ, 1.5 চামচ দিয়ে দিচ্ছি। আর মূলার মধ্যে অতিরিক্ত ঝাল দেওয়া যাবে না, যদিও দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ গুঁড়া মরিচ। কারণ মূলা তরকারির মধ্যে যদি একটু সাদা সাদা করে রান্না করা যায়, মূলা তরকারিটা খেতে আসলে ভালো লাগে। দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাটা কষানো হয়ে যায়। এখন তেলটা উপরে চলে আসছে, এখন দিয়ে দেবো আমি মাছটা কষাবার জন্য। এটাকে কষিয়ে আমি তারপরে কষানো হলে তারপর উঠে মূলা দেব। এখন আমি হালকা একটু পানি দিব, হালকা কি এটা কষানো পরিমাণ মতোই পানি দেব। দিয়ে দিচ্ছি আমি প্রায় 200 ml 200 গ্রাম পানির মতো দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা। কষানো হলে আমি উঠে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার মাছটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে মাছটা। এখন আমি মাছটা উঠিয়ে রাখবো।
এখন আগে থেকে কাটা মূলোটা কাটে ধুয়ে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম দেশি মূলা, খাঁটি দেশি মূলা। মূলাটা খাইতে অসাধারণ লাগে, আমার তো অনেক ভালো লাগে ব্যক্তিগতভাবে। এখন দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। এখন ঢেকে রাখবো 5 মিনিট পরে আমি একটু নাড়া দিয়ে দেবো। ঠিক আছে, 5 মিনিট পরে আমি আসলাম। এখন আমার মূলা তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ঢেকে দেব বলক আসার জন্য। এখন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে উঠে ফেলব। শীতকালে ধনিয়া পাতাটা সব তরকারিতে মানায়, তবে বিশেষ করে মূলা তরকারিতে বেশি ভালো লাগে। মূলা তরকারি, গুঁড়া মাছ,